আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব অন্ধ অনুসরণের ভয়াবহ পরিণতি এ সম্পর্কে। আমরা মুসলিমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিনিয়ত বলছি, প্রতি রাকাতেই বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে এটা আমরা বলছি, এবং সালাতের বাইরে নয়, সালাতের ভিতরেই বলছি। সালাতের ভিতরে 60টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা হয়। তার একটা অন্যতম জায়গা হচ্ছে এই জায়গায় যেখানে সূরা ফাতিহা পড়া হয়। সহিহ মুসলিম 355 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা আল্লাহ এবং বান্দার মধ্যে 2 ভাগে বিভক্ত। আল্লাহ বলছেন যে কাসামতু বাইনি ওয়া বাইনাল আবদ, সূরা ফাতিহাকে আমি আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলি, আর কথা বলতে গিয়ে শুধু একটাই চাওয়া আল্লাহর কাছে থাকে যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন, ইহুদি খ্রিস্টানদের পথ দেখায়েন না। এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। অথচ 5 ওয়াক্ত সালাতে, প্রতি রাকাতে, প্রতিদিন এটা বলার পরেও আমরা ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করে চলি। সারা দিনে অনেকবার করে বলার পরেও ফরজ সালাত কমসে কম 17 রাকাত, তার মানে অন্তত যারা ফরজ আদায় করে, সুন্নাত নফল যারা আদায় করে না, তারা অন্তত ফরজ 17 রাকাতে 17 বার আল্লাহর কাছে চায় যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন, সাহাবায়ে কেরামদের পথ দেন, নবী রাসূলদের পথ দেন, সিদ্দিক শুহাদাদের পথ দেন, ইহুদি খ্রিস্টানদের পথ দিয়েন না। এটা কমসে কম 17 রাকাতে 17 বার বলছি। আরও যদি 12 থেকে 14 রাকাত যোগ করি সুন্নাত নফল সালাত, তাহলে আরও 12 থেকে 14 বার আমরা বলছি। সাথে যদি আরও 3 রাকাত বেতের যোগ করি তাহলে আরও 3 বার বলছি। যদি তাহাজ্জুদ যোগ করা হয় আরও 8 বার বলছি। এতবার করে আল্লাহকে বলছি আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন, ইহুদি খ্রিস্টানদের পথ দেখায়েন না। তারপরও দেখা যাচ্ছে বয়স 60 বছর, বয়স 80 বছর, ও এখনো হেদায়েত পায়নি। এতবার করে আল্লাহকে বলার পরেও সে হেদায়েত পায়নি। কারণটা কি? সেই কারণগুলো একটু জেনে নেন। হেদায়েত না পাওয়ার কারণ কি হতে পারে? মোটামুটি 8টা কারণ আমরা বলতে পারি। হেদায়েত না পাওয়ার জন্য 8টা কারণ আছে, যে কারণগুলোর যে কোনো একটা কারণ যদি আপনার আমার মধ্যে আসে তাহলে আর হেদায়েত পাওয়া যাবে না। যতই আল্লাহর কাছে চাচ্ছি তো, প্রতিদিনই তো চাচ্ছি, প্রতি রাকাতেই তো চাচ্ছি, কিন্তু তারপরে হেদায়েত পাচ্ছি না। বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত এটাই, যে ওই 8টা কারণের যে কোনো কারণ আমার মধ্যে আছে, যার কারণে এতবার করে আল্লাহর কাছে চাওয়ার পরেও আমরা হেদায়েত পাই না। সেগুলো কি? বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করছি আমরা। শুধু পয়েন্টগুলো বলি তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আলোচনা কিছু হয়েছে, এখনো হচ্ছে। তার একটা হচ্ছে দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, কোরআন হাদিস এর জ্ঞান না থাকা, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে,
ঈমান সম্পর্কে, পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা এর একটা কারণ, হেদায়েত না পাওয়ার এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অন্ধ অনুসরণ, কাউকে অন্ধভাবে অনুসরণ করা, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। তারপরে আরো একটা কারণ হচ্ছে দলবাজি করা, যে কোনো একটা দল, যে কোনো একটা মত, যে কোনো একটা তরিকার অনুসরণ করা। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে হিংসা ও অহংকার, হক পেতে বাধা সৃষ্টি করে। 5 নাম্বার হচ্ছে বিদআতপন্থী আলেম ও আবেদ এর অনুসরণ, বা বিদআতপন্থী যারা, তারা হেদায়েত পাবে না। এরপরে 6 নাম্বার হচ্ছে অন্তর কঠিন শক্ত হয়ে যাওয়া, অন্তর বাঁকা হয়ে যাওয়া, হেদায়েত না পাওয়ার একটা অন্যতম কারণ। 7 নাম্বার প্রবৃত্তির অনুসরণ করা, যেটা আমরা 2 খুতবায় আলোচনা করেছি। 8 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকা। হেদায়েত না পাওয়ার ক্ষেত্রে এই 8টা কারণ রয়েছে, যে কারণগুলো কোনো না কোনোভাবে যারা পথভ্রষ্ট তাদের মধ্যে আছে। হতে পারে তার কিছু অংশ আমার মধ্যেও পাবে, আপনার মধ্যেও আছে, যার কারণে আমি এখনো সঠিক পথ পাইনি। মনে হচ্ছে যেন জুমার খুতবায় আমরা প্রতি খুতবাতেই আলোচনা ভালো শুনি, ওই শোনা পর্যন্তই, আমল করার নাম কথা নাই। জেনে রাখুন, এই আমল কিয়ামতের দিন আপনার পক্ষে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে কথা বলবে, নইলে বিপক্ষে কথা বলবে। যেই আলোচনাগুলো আমি শুনছি, সেই আলোচনা যদি আমল করতে না পারি, তাহলে কোরআন হাদিস কিয়ামতের দিন বিপক্ষেই কথা বলবে। শুধু জেনে আসছেন যে সিয়াম পালনকারী ব্যক্তি আর কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য সিয়াম আর কোরআন শাফাআত করে, এতটুকুতেই সীমাবদ্ধ নয়। কোরআন যেমন পক্ষে কথা বলবে, তেমন ঠিক বিপক্ষেও কথা বলবে। যারা কোরআনকে যথাযোগ্য সম্মান করে তাদের পক্ষে কথা বলবে। যারা কোরআনকে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বুঝার চেষ্টা করছে বা করেছে, তাদের পক্ষে কথা বলবে। যারা কোরআনকে যথাস্থানে ব্যবহার করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন তাদের পক্ষে কথা বলবে। যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করেছে তাদের পক্ষে কথা বলবে। যারা কোরআনের ৬,২৩৬টা আয়াতকে পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করেছেন তাদের পক্ষে কোরআন কথা বলবে। কিন্তু যদি কোরআন আমল না করা হয়ে থাকে, কোরআন কিনে শুধু রেখে দিয়েছেন, সস্তা কোরআন, যে ১০০-১৫০ টাকাতেই কোরআন পাওয়া যায়, যদি এই কোরআন কিনতে ২,০০০ টাকা লাগতো, ৫,০০০ টাকা লাগতো, ও কষ্ট করে কিনে পড়ার চেষ্টা করতো, কিন্তু কোরআনের দাম কম, তাই সে কিনেও না, পড়তেও চায় না। কেউ হাদিয়া দিলে সেটাকে শোকেজ সাজিয়ে রেখে দেয়। কেউ যদি দেয় অথবা কোনোভাবে যদি ক্রয় করে, তাহলে সেটাকে এমনভাবে রাখে, ওই কোরআন সারা বছর আর খুলে দেখার নাম কথা নেই, ওর উপরে আরেকটা বই, তার উপরে আরেকটা বই, এইভাবে করতে করতে ময়লা জমে যায়। কোরআনকে কেউ যদি শুধুমাত্র চুমু খাই, এই কোরআন তার বিপক্ষে কিয়ামতের দিন কথা বলবে। কোরআন পড়তে লেগে যদি কেউ বিদাতি কোনো কাজকর্ম করে, কোরআন কিয়ামতের দিন বিপক্ষে কথা বলবে। কোরআন তেলাওয়াত শেষে যদি সাদাকাল্লাহুল আযীম পড়া হয়, কোরআন কিয়ামতের দিন বিপক্ষে কথা বলবে। কোরআনকে যদি তার যথাযথ সম্মান না দেওয়া হয়, কোরআন কিয়ামতের দিন বিপক্ষে কথা বলবে। সুতরাং সাবধান হয়ে কোরআন এর যথাযথ সম্মান করতে হবে, যাতে করে কোরআন কিয়ামতের দিন আমার পক্ষে কথা বলে, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হেদায়েত না পাওয়ার কারণগুলো ধারাবাহিক আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা আলোচনা করা হয়েছে সঠিক জ্ঞান না থাকা, এটাও আলোচনা ক্ষেত্র বিশেষে হয়ে গেছে, তবে আবারও আসবে ইনশাআল্লাহ। আর আজকে হচ্ছে অন্ধ অনুসরণ, যেটা হেদায়েতের পথে বড় ধরনের একটা বাধা।
হেদায়েতের পথে বড় ধরনের বাধা মানে শুধু কি আপনার আমার ক্ষেত্রে, শুধু কি মুসলিমদের ক্ষেত্রে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ক্ষেত্রে বড় ধরনের একটা বাধা হচ্ছে অন্ধভাবে অনুসরণ করা, যেটাকে আরবিতে বলা হয় তাকলিদ। তাকলিদ মানে দলিল যাচাই ছাড়াই অন্ধভাবে অনুসরণ করা। আর এর বিপরীত হচ্ছে ইত্তেবা, মানে দলিল ভিত্তিক যাচাই করে আমল করার নাম হচ্ছে ইত্তেবা। তার বিপরীত হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ। এই অন্ধ অনুসরণ মানুষের হেদায়েত না পাওয়ার একটা কারণ। হেদায়েতের জন্য বড় একটা বাধা হচ্ছে এই তাকলিদ, যেটা শুধুমাত্র আপনার আমার ক্ষেত্রে নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখনও কাফের মুশরিকরা অন্ধ অনুসরণ করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেনি। যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তাদের বিষয় ভিন্ন, কিন্তু যারা হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করেছেন তারা এই অন্ধ অনুসরণের কারণেই হেদায়েত পায়নি, হেদায়েত পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না, প্রত্যেক নবী রাসূলের সময়ে এইরকম কিছু মানুষ ছিল যারা মানুষকে অন্ধভাবে অনুসরণ করার কারণে তারা হেদায়েত পায়নি। আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূর্খ মানুষ ছিলেন, উম্মি ছিলেন, অজ্ঞ মানুষ ছিলেন, তিনি কিছু জানতেন না। আর আমাদের দেশে যারা হুজুর তাদের ডিগ্রির তো অভাব নাই, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একটা গণ্ডির মধ্যে, তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন না। আর আমাদের দেশের হুজুরদের ডিগ্রি বেশি, তাই তারা মনে যা চাই তাই বলে, যা মনে চাই তাই বলে। এটা হচ্ছে আমাদের দেশের হুজুরদের অবস্থা। যদিও পূর্ববর্তী কোনো ইমাম, কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিক, কোনো নবী, কোনো রসুল, কোনো সাহাবী, কোনো তাবেঈ কেউ নিজের ব্যাপারে অন্ধ অনুসরণ করতে বলেননি। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যাচাই করে আমল করেছেন। দেখবেন সহিহ বুখারী 482 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জোহর কিংবা আসরের সালাত আদায় করলেন। জোহরের সালাতও 4 রাকাত, আসরের সালাতও 4 রাকাত, ফরজ সালাত। তিনি আমাদেরকে নিয়ে জামাত সহ 4 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার সময়ে 4 রাকাতের জায়গাতে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে দিয়েছেন। এদিক ওদিক আনাগোনা শুরু হয়ে গেছে, কি ব্যাপার, ওহী দিয়ে কি আল্লাহ কমিয়ে দিলেন? এর আগে যেমন 2 রাকাত করে সালাত ছিল, সকালে 2 রাকাত, সন্ধ্যায় 2 রাকাত, সফর অবস্থায় 2 রাকাত, মুকিম অবস্থাতেও 2 রাকাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত বৃদ্ধি করে দিয়েছেন, দিয়ে মুকিম ব্যক্তির সালাত বাড়িয়ে দিয়েছেন, মুসাফিরের জন্য ওই 4 রাকাতের জায়গাতে 2 রাকাতই রেখেছেন। এটা একটা পর্যায়ে ঘটেছে, কিন্তু আবার কি আল্লাহ আয়াত নাজিল করলে আবার কি আল্লাহ সালাত কমিয়ে দিলেন? সাহাবীরা আনাগোনা করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আর কেউ কথা বলতে পারছেন না, এমনকি আবু বকর ওমরও কথা বলতে পারে না। কেমন মানে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কথা বলছেন জুলিয়া দাইন, 2 হাত লম্বা একজন সাহাবী, তার লকব হচ্ছে জুলিয়া দাইন, আসল নাম হচ্ছে খিরবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বলছেন যে আল্লাহ রাসূল, আপনার প্রতি কি ওহী নাজিল করে আল্লাহ সালাত কমিয়ে দিয়েছেন নাকি আপনি ভুলে গেছেন? তখন তিনি বলছেন যে আমার ওপর ওহীও করে আল্লাহ কমিয়েও দেননি, আবার আমি ভুলেও যাইনি। মানে তিনি যে ভুলে গেছেন এটাও তার স্মরণে নাই। তখন সাহাবীরা বুঝতে পারলেন যে আসলে আল্লাহ ওহী নাজিল করেননি, আল্লাহ রাসূল ভুলেই গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিরবাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেই থেমে গেলেন না। তিনি আবু বকর ওমরকে বললেন, আবু বকর, ওমর, খিরবাক যা বলছে সেটা কি ঠিক? আসলেই কি 2 রাকাত সালাত পড়েছি? তখন তারা বললেন, জি 2 রাকাত সালাত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে গিয়েছিলেন, আবারও তিনি মসজিদের মধ্যে প্রবেশ করে
আবার বাকি 2 রাকাত সালাত আদায় করে সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে বিদায় নিলেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অবস্থা। এখান থেকে যেটা বুঝাতে চাইলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তদন্ত করে যাচাই করে আমল করেছেন। আরেকটা শিক্ষা চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। যদি তিনি গায়েবের খবর জানতেন তাহলে আবু বকর ওমরকে জিজ্ঞাসা করার প্রয়োজন হতো না। যদি তিনি গায়েব জানতেন তাহলে এতক্ষণ পর্যন্ত দেরি করা লাগতো না। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি হচ্ছে একজন মানুষ, নিশ্চয় আমি হচ্ছে একজন মানুষ। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, এটাই হচ্ছে পার্থক্য। তাছাড়া মানবীয় দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাধারণ মানুষের মধ্যে ততটুকুই পার্থক্য ছিল যতটুকু আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, বাকি আর কোনো পার্থক্য ছিল না। বিশেষ কিছু বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন, বাকি আর কোনো পার্থক্য ছিল না। তাহলে এখান থেকে এটাই বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করার ক্ষেত্রেও যাচাই করে আমল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাচাই করে আমল করা লাগে, আর আমাদের সমাজের মানুষ কি এমন হয়ে গেছেন যে আপনার যাচাই করা লাগে না, আপনার যাচাই ছাড়াই চলে। কি এমন হয়ে গেছেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রথম ব্যক্তি, যিনি জান্নাতে প্রবেশ করবেন প্রথম। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের দিন উপস্থিত হবে, সবার মধ্য থেকে প্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন সে ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়েই আল্লাহ জান্নাতকে উদ্বোধন করবেন। তার তদন্ত করে আমল করা লাগে। আর আপনার হুজুর কি এমন হয়ে গেছে যে আপনার তদন্ত করা লাগে না? কি এমন হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে, তাদের যাজক উপযাজক, তাদের আলেম দরবেশদেরকে রব করে নিয়েছে, মাবুদ করে নিয়েছে। তখন একজন সাহাবী আসলেন, আদি ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করবেন বা ইসলাম গ্রহণ করে নিয়েছেন প্রথম অবস্থায়। তিনি আসলেন আল্লাহ রাসূলের কাছে। তার গায়ে ছিল স্বর্ণের ক্রুশের একটা মালা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এটা খুলে ফেলো। এরপরে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ জানালেন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের দরবেশদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে। আমাদের সমাজে আলেমদের একটা ডেজিগনেশন হচ্ছে মুফতি। মুফতি মানে যিনি ফতোয়া দেন। আল্লাহর ডেজিগনেশন নিয়ে এসেছে আলেমের ক্ষেত্রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই নাম ব্যবহার করাই হারাম, মুফতি শব্দ ব্যবহার করাই হারাম। কেন? ফতোয়া দেওয়ার একমাত্র অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার কোনো মানুষ ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। যদি রাখতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পূর্বে মুফতি শব্দ দেওয়া লাগতো, কই নাই তো। তাহলে চলছে কেন? কিভাবে চলছে? কেউ তো তদন্ত করে দেখে না, কেউ তো জানা বুঝার প্রয়োজন মনে করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদি ইবনে আবি হাতিম বলছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ যে বললেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেম দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে, কই আমি তো ইহুদি ছিলাম, আমি তো খ্রিস্টান ছিলাম, আমি তো দেখলাম না যে ইহুদিরা তাদের আলেমদেরকে আল্লাহ বলে ডাকে, রব বলে ডাকে, মাবুদ বলে ডাকে, আমি তো দেখলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনহু। তুমি যেটা বুঝেছো ওটা নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম বলেছেন ওটা বাদ দিয়ে ও আলাদাভাবে একটাকে হারাম বলে,
আলেমদের এই ফতুয়া শুনে কি তারা এটাকে হারাম বলে মানে না? আল্লাহ একটা জিনিসকে বলেছেন হালাল, অথচ আলেম বলছে যেটা হারাম। তাহলে কার ফতোয়া মানে? আল্লাহর ফতোয়া মানে নাকি আলেমের ফতোয়া মানে? তা আলেমের ফতোয়া মানে। আল্লাহ একটা জিনিসকে বলেছে হারাম, অথচ ওই দরবেশ ওই আলেম বলছে যে না এটা বিপরীত। আল্লাহ বলছেন হালাল, ও বলছে হারাম। আল্লাহ বলছেন হারাম, ও বলছে হালাল। কারটা মানা হয়? তখন আদি ইবনে আবি হাতিম বলছেন যে আল্লাহ রসুল আলেমের ফতোয়া কি তো মানা হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে সেটা যেটা তুমি বুঝতে ভুল করেছিলে। ওরা আলেমদের ইবাদত করার মাধ্যমে ওরা আলেমদেরকেই রব বানিয়ে নিয়েছে। জি, কথা এটাই যে হাদিস বললাম, তিরমিজি 3095 নম্বর হাদিস। ইমাম বাইহাকির লেখা একটা কিতাব রয়েছে সুনানুল কুবরা 20748 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট বিবরণ রয়েছে। এবার এটা দিয়ে আপনাকে বুঝাচ্ছি যে তদন্ত করে যদি আমল না করেন, যার ফতোয়া শুনে আমল করলেন, যার বক্তব্য শুনে আমল করলেন, যদি ওটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে না হয়ে থাকে, তাহলে ওকেই আপনি মাবুদ হিসাবে গ্রহণ করে নিলেন, তারই আপনি ইবাদত করলেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন। যার বক্তব্য শুনে আপনি আমল করেছেন, ওটা তদন্ত করে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করছেন, সাহাবায়ে কেরাম তদন্ত করেন, পূর্ববর্তী সালাফগণ তদন্ত করে আমল করতেন। আর আপনার আমার প্রয়োজন হয় না, যাচাই করার প্রয়োজন হয় না। জি, অবশ্যই প্রয়োজন আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 10 লক্ষ হাদিসের মধ্যে সবই কি সঠিক ছিল? সঠিক ছিল না। 10 লক্ষ হাদিসের মধ্যে তিনি 40,000 হাদিস নোট করেছেন। তার মানে কি দেখা গেছে অনেক হাদিস এইরকম পাওয়া যাবে যেগুলো জাল বানোয়াট হাদিস, যেগুলোর সূত্রই হচ্ছে দুর্বল। তাহলে ওই হাদিসের উপর আপনি আমল করবেন? তদন্ত না করলে ওই পথে আপনি কখন চলে যাবেন আপনি বুঝতে পারবেন না। এই জন্য যাচাই করে আমল করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন তদন্ত করে আমল কেন করবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তদন্ত করলেন, আল্লাহ রাসূলের কি মান, কি মর্যাদা, ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনায় নিয়ে আসব। তবে এটা জেনে রাখা ভালো হবে, পূর্ববর্তী কোনো নবী, কোনো রাসূল, কোনো ইমাম, কোনো সাহাবী কেউ নিজের তাকলিদ করার জন্য বলেননি, নিজের অন্ধ অনুসরণ করার জন্য বলেননি। শুধুমাত্র আমরাই আবেগের আতিশয্যে আমরাই শুধুমাত্র তাদের ভক্ত হয়ে তাদের অনুসরণ করতে গিয়ে আমরা ভুল পথে চলে যাচ্ছি। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, সে ব্যক্তির দোষ হয়ে যায়। সাহাবায়ে কেরামের অনুসরণ করলে দোষ হয়ে যায়। সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করলে কোনো অপরাধ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে কোনো অপরাধ হয় না। কিন্তু যদি ইমাম একটা জিনিস বলেছে সেটা কোরআন হাদিসের বিপরীত হয়ে যায়, এটার যদি কেউ প্রতিবাদ করে তাহলে সে ব্যক্তি জঙ্গি হয়ে যায়, ইহুদির দালাল হয়ে যায়, খ্রিস্টানের দালাল হয়ে যায়। সাহাবায়ে কেরাম যেটা ভুল, মানে সাহাবায়ে কেরামের কেউ যদি ভুল ধরার জন্য চেষ্টা করে ওটা বড় অপরাধ নয়। সাহাবায়ে কেরাম যে আমল করেছেন ওটা যদি কেউ না করে সেটা ভুল নয়। ভুল হচ্ছে কোনটা? আমাদের সমাজের দৃষ্টিতে ভুল হচ্ছে কেউ যদি প্রচলিত সমাজকে মেনে না নেয়, কেউ যদি ইমামদের বক্তব্যকে মেনে না নেয়, ইমামদের যদি বিরোধিতা করে, তাহলে সে অপরাধী হয়ে যায়। কি আশ্চর্যজনক বিষয়! অথচ ইমামদের মূলনীতি কি? ইমামদের মূলনীতি দেখুন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। তিনি বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব ওইটা নয় যেটা সাব্যস্ত হয়েছে দুর্বল হাদিস দ্বারা। ইমাম আবু হানিফার মাযহাব ওটা নয় যেটা সাব্যস্ত হয়েছে জাল হাদিস দ্বারা।
ইমাম আবু হানিফার মাযহাব ওটা নয় যেটা সাব্যস্ত হয়েছে হাসান পর্যায়ের হাদিস দ্বারা। ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে ওটাই যেটা সাব্যস্ত হয়েছে সহিহ হাদিস দ্বারা। যদি বুঝতে না পারেন আর কি দিয়ে বুঝাবো আপনাকে। আব্দুল ওয়াহাব সারানি তার মিজানুল কুবরা প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বক্তব্য নিয়ে আসছেন। এছাড়া আরও রয়েছে, তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, লা ইয়াহিল্লু লি আহাদিন, কোনো ব্যক্তির জন্য বৈধ নয়, কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়, কোনো ব্যক্তির জন্য হালাল নয়, আইয়া খুদা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে ওই ব্যক্তি আমার নাম দিয়ে ফতোয়া দিবে অথচ সে জানে না যে আমি যে কথাটা বলেছি এটা আমি কোথা থেকে নিয়েছি। তুমি যে আমার নাম দিয়ে ফতোয়া দাও তো আমি কোথা থেকে পেলাম এটা তোমাকে আগে জানতে হবে। যদি তুমি না জানো যে আমি এটা কোথা থেকে নিলাম, তাহলে আমার বক্তব্য দিয়ে তোমার বক্তব্য প্রচার করা জায়েজ নয়। এটা কার বক্তব্য? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। তাহলে এই বক্তব্যকে অস্বীকার করবে কেমন করে? কিছুদিন থেকে চলছে, লুৎফুর রহমান ফরায়েজি সে মিডিয়াতে এসে বলছে যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা ইমাম আবু হানিফার বক্তব্য নয়, ঠেলাই পড়লে যা হয়। সঠিকটা না মানার কারণে আজকে এইভাবে কথা বলতে হয় তাদেরকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও রয়েছে হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি, তিনি বলছেন যে কারো জন্য আমার দলিল গ্রহণ করা জায়েজ নয় যে ব্যক্তি জানে না যে আমি এটা কোথা থেকে নিলাম। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আমলটা আপনি নিচ্ছেন সেটা কি উনি কি কোরআন হাদিস থেকে জেনে আমল করেছেন এটা আপনাকে জানতে হবে, তারপরে আপনি ওটা নিতে পারবেন। তাছাড়া শুধুমাত্র ওনার আমল নিবেন দিয়ে বলবেন এই তো আমাদের ইমাম করেছে তাই আমি করছি, এটা দিয়ে কাজ হবে না, এটা দিয়ে কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন ইমাম মালিক রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। তিনি বলছেন ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি হচ্ছে একজন মানুষ, উখতি ওয়া উসিবু, আমি ভুলও করে থাকি সঠিকও করে থাকি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি মানুষ, আমি ভুলও করি সঠিকও করি। কি মানে নরম মানুষ, কি বিনয়ী মানুষ, যাকে বলা হয় দারুল হিজরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হচ্ছেন তার সময়ের মদিনার সবচেয়ে বড় আলেম। তিনি বলছেন যে নিশ্চয় আমি হচ্ছে একজন মানুষ, আমার সঠিকও হয় আমার ভুলও হয়, মানুষ হিসাবে সঠিকও হয় ভুলও হয়। তিনি বলছেন ফানজুর ফির রাই, তুমি আমার বক্তব্যের দিকে নজর দাও, ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাবি ওয়াস সুন্নাহ, যদি আমার বক্তব্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, ফাখুযু বিহি, তাহলে তোমরা সেই বক্তব্য গ্রহণ করো। ওয়াকুল্লু মা লাম ইউয়াফিক, যদি আমার বক্তব্য কোরআন সুন্নাহর বিপরীত হয়ে যায়, যালিকা ফাতরুকুহু, তাহলে তোমরা আমার বক্তব্যকে ছুঁড়ে ফেলে দাও। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথা বলছেন। তাহলে বলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি তার তাকলিদ করার জন্য বলেছেন? তাকলিদ করার জন্য বলেননি। আরো অনেক বক্তব্য রয়েছে। পরে আসেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তাকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন যে আমি হজ করার চিন্তা ভাবনা করছি, তা আমি কোথা থেকে ইহরাম বাঁধব? তখন তিনি বলছেন যে আল্লাহ এবং তার রসুল যেই জায়গা নির্ধারণ করে দিয়েছেন, যেই মিকাত নির্ধারণ করে দিয়েছেন সেই জায়গা থেকে তুমি ইহরাম বাঁধো। তখন উনি বলছেন যে আচ্ছা আমি যদি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধি তাহলে কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওখান থেকে ইহরাম বাঁধবো তাহলে এটা কেমন হয়? মসজিদে নববীর ওই দিক থেকে সম্ভবত ইয়ালামলাম, সম্ভবত যেটা মিকাত, তো উনি ডাইরেক্ট মিকাত থেকে ইহরাম বাঁধার স্থান থেকে ইহরাম না বেঁধে উনি আরেকটু দূর থেকে ইহরাম বাঁধবেন, মসজিদে নববী যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখান থেকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে ইহরাম বাঁধার জন্য বলেছেন তুমি সেখান থেকে ইহরাম বাঁধো। তো বলছে আমি যদি ওখান থেকে ইহরাম বাঁধি তাহলে কি বৈধ হবে না? বলছে না, আমি এটাকে বৈধ মনে করি না। বলছে যে আমি একটা ভালো কাজ করতে চাচ্ছি আর আপনি এটা বৈধ মনে করছেন না, তার মানে? বলছে তুমি যে জেদ করা শুরু করেছো, আমার আশঙ্কা হচ্ছে তুমি ফিতনায় পড়ে যাবে। ওই লোক তখন বলছে আরে আমি একটা ভালো কাজ করব, তো এখানে ফিতনার আবার কি হলো? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি বলছেন ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তারা যেন প্রস্তুতি নিয়ে রাখে যে হয় দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে আযাব ও গজব দিবেন অথবা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে প্রবেশ করাবেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে। তাহলে আল্লাহ রসুল একটা মিকাত নির্ধারণ করে দিলেন, ওইটার থেকে ইহরাম না বেঁধে সে আরো দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে ইহরাম বাঁধবে। এটা কি আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ নয়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ নয়? কেন আপনাকে অতিরিক্ত কোনো কিছু করতে হবে ইসলামের নাম দিয়ে? এই সমস্ত জায়গা থেকে ফিরে আসার জন্য চেষ্টা করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন মানিবতাদা ফিল ইসলামি বিদআহ ইয়ারাহা হাসানা। যে ব্যক্তি ইসলামের নাম দিয়ে কোনো বিদাতি কাজ করে, কোনো কাজকে ভালো মনে করে সে কোনো বিদাতি কাজ করছে, ও যেন বুঝাতে চাচ্ছে জামা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের ক্ষেত্রে খিয়ানত করেছেন। ইমাম মালিক বলছেন যে কেউ যদি ইসলামের নাম দিয়ে কোনো কিছু করে, ও যেন বুঝাতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত সঠিকভাবে পৌঁছে দেয়নি, তাই আমাকে নতুনভাবে কিছু করতে হচ্ছে। অথচ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিন কি? পরিপূর্ণ। দিন পরিপূর্ণ। বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা শোনো, আমি কি তোমাদের কাছে ইসলাম পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? আমি কি তোমাদের কাছে সবকিছু পৌঁছে দিয়েছি? তখন সাহাবায়ে কেরাম বললেন জি, আপনি আমাদের কাছে সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে পৌঁছে দিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আমার সাহাবীরা বলছে যে আমি ইসলাম পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি, অতএব আমাকে যেন কিয়ামতের দিন ধরা খেতে না হয়, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। সাহাবীরা বলছেন যে আকাশ দিয়ে যে পাখি উড়ে যায়, এই পাখি কি বলে, এই পাখি কিভাবে উড়ে যায়, এই জ্ঞানটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এটা ছোটখাটো বিষয় না, একেবারে নর্মাল বিষয় না, খুবই ইজি বিষয়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদেরকে জানিয়ে গেছেন, সব কিছু তিনি জানিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম এটাকে খুব হালকা মনে করছেন, ভাবে বোঝা যায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা, এই আমলটাও আমার রব আমাকে করার জন্য আদেশ করেছেন। এই যে ছোট্ট একটা কাজ, এটাও করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন। আবু দাউদ 145 নম্বর হাদিস। তাহলে প্রত্যেকটা বিষয় যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এগুলো সব কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমরা আলোচনা গুটাবো। আসেন, ইমাম শাফি রাহমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 204 হিজরিতে। তিনি বলছেন ইদা রাআইতুম কালামি ইউখালিফাল হাদিস, যদি আমার কোনো কথা দেখো যে হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, ফালামু বিল হাদিস তা ফাখুযু বিস সুন্নাহ ওয়াল হাদিস,
তাহলে তোমরা কোরআন হাদিসকেই গ্রহণ করো, সুন্নাহকেই গ্রহণ করো। ওয়াদরিবু কালামি আল হায়াত, আর তোমরা আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কথা বলছেন, ইমাম শাফির এটা বক্তব্য। এছাড়াও ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 241 হিজরিতে। তিনি বলছেন, লা তুকাল্লিদানি, খবরদার তোমরা আমার তাকলিদ করো না। লা তুকাল্লিদানি, আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদানি মালিকান ওয়ালা আউজাইয়ান ওয়ালা নাখই, তোমরা আউজাইর, ইমাম আবু হানিফার, নাখই কারো তোমরা তাকলিদ করো না, অন্ধ অনুসরণ করো না। ওয়ালা গায়রুহুম, কারো অন্ধ অনুসরণ নয়। ওয়াখুদ মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তারা যেমন কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করেছেন, তোমরা কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই বক্তব্য দিয়েছেন। এগুলো হচ্ছে ইমামদের মূলনীতি। তাহলে এখন কি হুজুরকে দোষ দেওয়া যাবে? মানে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, এনাদের মতো শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে কি আর দোষ দিতে পারবেন যে এনারা আমল করেছেন তাই আমি আমল করছি, ওনারা জান্নাতে গেলে আমিও চলে যাব, ওনারাই আমাদেরকে শাফায়াত করবে? এই কথা বলার কোনো সুযোগ নেই। কেন? ওনারা ওনাদের দায়ভার থেকে নিজেদেরকে মুক্ত করে নিয়েছেন। তার মানে এখন আপনাকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বাকি আলোচনা আমরা আগামী দিনগুলোতে করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।